আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। অনুষ্ঠানে টাকার জন্য এসেছেন? না, মালিক হয়ে যেতে পারতাম। অনুষ্ঠানে টাকার জন্য এসেছেন? না। এবার চ্যানেল আইয়ের সেই বিশেষ অনুষ্ঠানে বারিশ হককে ধুয়ে দিল দীপ্তি চৌধুরী। চ্যানেল আই প্রচারিত টনি ও বারিশ হকের সেই অনুষ্ঠানের পর টনি অভিযোগ করেছিল তার পুরো বক্তব্যগুলো দেয়া হয়নি, সেটি কাট করে এডিট করে তারপর দেয়া হয়েছিল। এবার চ্যানেল আই প্রচার করলো সেই দিন যে কাট করে দেওয়া হয়েছিল সেই অংশটুকু। অনুষ্ঠানের সেই পর্বে দেখা যায় দীপ্তি চৌধুরী বারিশ হককে প্রশ্ন করে, আপনারা যে রং ফর্সাকারী বিভিন্ন ক্রিম ব্যবহার করেন, আপনারা সে প্রতিষ্ঠান থেকে টাকা নেওয়ার কারণে তাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা থাকতে পারে, তবে আপনাদের লাইভ যারা দেখে সেই দর্শকদের প্রতি আপনাদের কি কোনো দায়বদ্ধতা নেই? উত্তরে বারিশ হক বলে, স্কিন কেয়ারের এরকম হাজারো পেজ আছে, কিন্তু আমি তো জাস্ট কয়েকটা পেজের সাথে কাজ করি। আমাকে কোনো প্রোডাক্ট রিভিউ করতে হলে সেটা 1 মাস আগে আমার বাসায় পাঠানো হয়, সেটা আমি নিজে ব্যবহার করে তারপরে লাইভ করি। আমাকে কোনো জিনিস গতকাল পাঠালে আমি আগামীকালই সেটা নিয়ে লাইভ করি না। যদি করতাম তাহলে এতদিনে আমি কোটি কোটি টাকার মালিক থাকতাম, তাহলে আর আজকে আমার আপনাদের এইখানে আসতে হতো না। আমি পেমেন্টটা নিব, আমি কিন্তু পেমেন্ট নিয়ে কালকে লাইভে বসে গেলাম এরকম না, তাহলে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম, আমার এই অনুষ্ঠানে আসতে হতো না। বারিশের এমন কথায় দীপ্তি চৌধুরী জানতে চান, আপনি কি তাহলে আমাদের এখানে টাকার জন্য এসেছেন? পারতাম, আমার এই অনুষ্ঠানে আসতে হতো না, আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। অনুষ্ঠানে টাকার জন্য এসেছেন? না। দীপ্তি আরো জানতে চায়, আপনাদের ব্র্যান্ড প্রমোটারদের আরো একটি সিন্ডিকেট আছে, কথাটা কি সত্য কিনা? যেমন আপনি অপু বিশ্বাস এবং দিঘি ছাড়া তেমন কারোর সাথে খুব একটা কাজ করেন না। আপনার বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ, ধরেন অপু বিশ্বাস, দিঘি, তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করার। উত্তরে বারিশ হক বলে, আমি কোনো সিন্ডিকেটের সাথে নেই, দর্শক তাদের বেশি দেখতে চায়, এজন্য তাদের সাথে কাজ করি। তবে বারিশ হক একটা টেলিভিশন টক শোতে এসেছে, সেখানে সে বলছেন, আমার কোটি কোটি টাকা থাকলে আমি কখনোই এখানে আসতাম না। জবাবে দীপ্তির, আপনি কি তাহলে টাকার জন্য এসেছেন, প্রশ্নটা দারুণ ছিল। তবে টনি যে বলেছেন অনুষ্ঠানের পর বারিশ হক ব্যক্তিগত আক্রমণের কথা বলে কান্নাকাটি করেছে, সেই কোনো অংশ প্রচার করেনি চ্যানেল আই।